এন্ড আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ লাভ এন্ড কেয়ার করছে, অন্য একটা ছেলের সাথে আমি যদি সংসার করতে যাই, আমি তো তার মধ্যে তাকে খুঁজবো, মানে আমার সাথে কেউ সংসারও করতে পারবে না। আর আমি করতেও চাই বিয়ে না। করবেন না? না, আমি করতেও চাই না। আমি আর বিয়ে করতে চাই না, অন্য পুরুষের মাঝেও লেট হাজবেন্ড সাদাত হোসেনকেই খুঁজব। 7 দিন আগে এমনটাই বলেছিলেন নারী উদ্যোক্তা রোবায়াত ফাতিমা তনি। কিন্তু 7 দিনের মাথাতেই তার বিয়ের খবরে উত্তাল হয়ে পড়েছে নেট দুনিয়া। আর হঠাৎই ভাইরাল তারই সাক্ষাৎকার। 7 দিন আগের এক পডকাস্টে রোবায়াত ফাতিমা তনি বলেছিলেন, আমার হাজবেন্ড আমাকে যে পরিমাণ লাভ অ্যান্ড কেয়ার করছে, সো আমি যখন অন্য একটা ছেলের সাথে সংসার করতে চাই, আমি তো তার মধ্যে তাকেই খুঁজবো। সো এরকম মানুষ আর পাওয়া যাবে না, এজন্য আমার সাথে কেউ সংসারও করতে পারবে না। না, আমি আর বিয়ে করতেও চাই না। কিন্তু ঠিক 1 সপ্তাহ পরেই ভক্তদের সামনে আসে তার তৃতীয় বিয়ের খবর। স্বামীর মৃত্যুর 1 বছর না ঘুরতেই বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন তাড়াহুড়ো, কেউ বা আবার তার পাশে দাঁড়িয়েছেন সমর্থনে। এই সমালোচনার মধ্যেই মুখ খুললেন তনির তৃতীয় স্বামী সিদ্দিক। মঙ্গলবার এক পোস্টে তিনি লিখেছেন, গতকাল আমি একটি পোস্ট শেয়ার করে ঘোষণা করেছি যে তনি এখন আমার স্ত্রী। তারপর থেকে দেখেছি আমাদের বিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বড় বিষয় হয়ে উঠেছে। আমি সত্যি সবার ভালোবাসা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ, তবে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরতে চাই। তিনি আরও যোগ করেন, আমার প্রাক্তন স্ত্রী অনেক আগেই নিজের জীবনে ব্যস্ত। আমার সন্তানরা নাবালক, দয়া করে তাদের ট্রল করবেন না। আমিও তনি দুজনই প্রাপ্তবয়স্ক, আইনসিদ্ধভাবে নতুন জীবন শুরু করেছি। আমরা কাউকে অসম্মান করিনি, শুধু ভালোবাসা বেছে নিয়েছি। সবশেষে সিদ্দিক আহ্বান জানান, আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করুন, আসুন দয়া ও ইতিবাচকতায় মনোযোগ দিই। উল্লেখ্য, তনির দ্বিতীয় স্বামী সাদাত হোসেন ছিলেন সফল ব্যবসায়ী। তার মৃত্যুর পর থেকে একাই ছিলেন তনি। বর্তমানে তিনি নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড সানভিস বাই তনির মালিক, যার সারা দেশে রয়েছে 12টি শোরুম।